এই কুড়মালি আন্দোলনটাই কিন্তু মুখ হচ্ছে রেল টেকা। সেই ডাকটাকে কিন্তু টিএমসি কঠোরভাবে দমন করেছে। জয় গরাম আর জয় শ্রীরাম মিলেমিশে একাকার হয়ে গেল। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। ভারতবর্ষ সেকুলার স্টেট, সবাইকে নিয়ে আমরা বাঁচব, সবাইকে নিয়ে থাকবো। জঙ্গলমহলের কিংমেকার, সত্যি তাই। তৃণমূলকে ধুয়ে মুছে জঙ্গলমহল থেকে সাফ করার পেছনে আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো আক্ষরিক অর্থেই কিংমেকার। জঙ্গলমহলের কুর্মী অধ্যুষিত যে 20টি বিধানসভা ছিল, সেই 20টি বিধানসভার মধ্যেই 19টি বিধানসভাতেই বিজেপির বিপুল জয়, শুধুমাত্র একটি খড়গপুর গ্রামীণ বাদ দিয়ে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জনগণনা শুরু হয়ে গিয়েছে। এই যে কুর্মী আন্দোলন, যা জনগণনার ওপরে ভীষণভাবে নির্ভরশীল, অর্থাৎ জনগণনাতে জাতি, ধর্ম এবং ভাষা সঠিকভাবে রূপায়িত করতে পারলেই তবেই কিন্তু এই যে দাবি আদিবাসী তালিকাভুক্তের, তা কিন্তু পূরণ হবে। নো ভোট টু টিএমসি, কি জাদু বলে বা কি কৌশলে এটা মানে এইভাবে ক্লিক করলো যে জঙ্গলমহল জুড়ে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল? নেতার নেতৃত্ব, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। কোনো সংগঠনে, যে সংগঠনে আমি কাজ করি, যে সংগঠনে আরও কোনো নেতা কাজ করে, সঠিক সময়কে যদি মূল্যায়ন না করতে পারে এবং কখন কোথায় কী প্রয়োজন আছে। আমরা জানি যে টিএমসির অত্যাচার, টিএমসি জনবিরোধী, একের পর এক অফিস আদালত থেকে শুরু করে সব কিছু। এমন মানুষ বিতঃসদ্ধ হয়েছিল যে এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন এমন অত্যাচার চালাচ্ছিল, অত্যাচারের বিরুদ্ধে কারো কথা মুখ বলার ক্ষমতা ছিল না, কারো মুখ ফুটে বলবো এরকম ক্ষমতা কারোই ছিল না। আদিবাসী কর্মী সমাজ কিন্তু সেই জায়গাতে মানুষের কাছে পৌঁছায়। আমরা 20 সেপ্টেম্বর যখন ডাক দিই রেল টেকা, এবং এটা পূর্ব ঘোষিত কর্মসূচি 1 বছর আগে, এবং সেই ডাকটাকে কিন্তু এরা কঠোরভাবে দমন করেছে। যে দমনটা কিন্তু শুধু কুর্মী জাতি নাই, কুর্মী যদিও জঙ্গলমহলে একটা বিশাল মানে তার সংখ্যায় থাকলেও কিন্তু অন্য জাতিরাও কিন্তু এটা মানে নিতে পারে নাই। এত বড় অত্যাচার কেন হলো? এই নো ভোট টু টিএমসি, এটা কি শুধু কুর্মী জনজাতি ছাড়াও কি অন্যান্য মানে আপনাদের হিতমিতান ছাড়াও অন্যান্য স্তরেও কি এটা কাজ করেছে? একটা অত্যাচারিত মানুষকে, যারা অত্যাচার করে তাদের কাছে যে রুখে দাঁড়ায়, তাকে সবাই গ্রহণ করে, এর দ্বারাই সম্ভব। এই জন্যেই কিন্তু আদিবাসী কর্মী সমাজকে সমর্থন করেছে। তার জন্য যত হিতমিতান কেনে বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা, যদিও তারা নির্বাচনে লড়ছে, যেমন কংগ্রেস লড়ছে টিএমসির বিরুদ্ধে, কংগ্রেস লড়ছে বিজেপির বিরুদ্ধে, ফরওয়ার্ড ব্লক লড়ছে বামফ্রন্টের নাম করে টিএমসির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধেও, কিন্তু তারাও কিন্তু নৈতিক মোরাল সাপোর্ট তাদেরও ছিল এই দলটা চলে যাক, মানে এরা একদম শেষ হোক। এরা এইরকম মনে মনে সবারই ধারণা ছিল, কারণ ইন্ডিভিজুয়ালি আমার সাথে কথা বলেছে, তারাও বলেছে এরা যাক দাদা। এই জন্য বহু লোকে ভেতরে আমাকে সমর্থন জানাইছে, এবং সেই সমর্থনটা বিজেপির পুরো সফলতা চলে। আপনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন যে কুর্মালি ভাষা 8ম তফসিলে অন্তর্ভুক্ত হচ্ছে খুব শীঘ্রই। এটা কি ঠিক হয়ে গেছে সম্পূর্ণভাবে? আমি তো আমার একটা কথা হচ্ছে, এখন তো বাদল অধিবেশনে দেরি আছে, সিদ্ধান্ত যখন হয়, এবং আমার মনে হচ্ছে কারণ এতটা আশা করি ভুল করবে নাই। যে কথাটা আমাকে বলেছে অমিত শাহ এবং আমাদের বন পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, তিনি ছিলেন উপস্থিত, আর আমরা 7 জন ছিলাম, আর আমাদেরকে একদম কথা দিয়েছে, অজিতবাবু বিশ্বাস রাখুন। আমি কিন্তু বিশ্বাস করতে চাই নাই, তখনও আমাকে বলেছে বিশ্বাস রাখুন, এবং বিশ্বাস রাখার জন্যেই কিন্তু ও মিটিং আছে। প্রথম বক্তব্যটা তার ছিল কুড়মালি ভাষা এবং রাজবংশী ভাষা প্রথমেই, আর সেই জন্য আমার আরও বিশ্বাস হচ্ছে, এবং এই কথাটা তিনি আবার বলেছেন আমরা করছি।
অত বাদল অধিবেশনেই হয়েছে। এটা জনগণের উদ্দেশ্যে আপনারাও বলছেন, আমিও বলতে চাই। এ তো বিধানসভায় রীতিমতো একটা ইতিহাস হবে যে 5 জন বিধায়ক কুড়মালি ভাষায় শপথ বাক্য পাঠ করছে, আগে হয়নি। কি বলবেন এটা? এখন কথা হচ্ছে, এটা আমার প্রতিটি পদক্ষেপকে আমি শ্বাস প্রশ্বাসে বলবো কুর্মী আন্দোলন আমার যথার্থ, এবং কুর্মী আন্দোলনের সাথে সাথে অনেক জাতি সমুদায় তার ভাষা, ধর্ম, সংস্কৃতি বাঁচাবার জন্যে, জাতিসত্তা বাঁচাবার জন্য, তার কাস্টমকে বাঁচাবার জন্য লড়াই করছে। তাদেরও কিন্তু এই কুড়মালি আন্দোলনটাই কিন্তু মুখ হচ্ছে, এবং এই জন্য বিভিন্ন জাতি সুধার কমিটিগুলোও আমার কাছে আসছে। এবং এই যে এটা করেছি বা বলছি, তো সেইখানে আমি যে এই যে কুড়মালি ভাষাকে বা জাতিসত্তার দাবিটাকে মানুষের কাছে পৌঁছাচ্ছি, এটা পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। মন্ত্রিত্বর কি কোনো দাবি রেখেছেন কুর্মী জনপ্রতিনিধি থেকে? মন্ত্রিত্বটা পরিষ্কার কথা, এটা সবাই তো বলবে যে একটা ছেলে পাস করলে ভালোভাবে চাকরি পাবো, এটা তো সাধারণ, মানে ভালো কি কাজ করব সেটা তো সবাই চায়। তো আমরা সত্যিকারের এখানে ওরা স্বীকার করুক না করুক, ক্রেডিট আমাদেরকে দেখ না দেখ, কিন্তু জঙ্গলমহল আদিবাসী কর্মী সমাজের জন্য উপযুক্ত সময়ে উপযুক্তভাবে আমরা ঘোষণা করেছি এবং তার সফলতা এসেছে। আমরা মন্ত্রিত্ব অবশ্যই দাবি করব। জনগণনা শুরু হয়েছে, তো এই জনগণনার সঙ্গে আপনাদের যে মূল দাবি আদিবাসী তালিকাভুক্তর, এটা কিন্তু ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। কি বলবেন আপনাদের সমাজের কাছে? দেখুন, সময় মানে শেষ কথা বলে। আমরা যত আন্দোলন করেছি, আমি দেখছি 100 বছর পরে 1931 সালে জাতীয় আধার প্রথম গণনা হয়, আর এই প্রথম হবে। এটা আমাদের কাছেও এবং অন্যান্য জাতিদের কাছেও সবার কাছে কিন্তু এখানে একটা প্রয়োজন, একটা ভালো টার্নিং পয়েন্ট এসেছে। আমরা কিন্তু এই সময়টা কাজে লাগাবো। এই জন্য আমাদের সেন্ট্রাল কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একদম কুর্মী বানানটা লিখতে যেন ভুল না হয়, KUDMI ইংলিশে, এবং বাংলাতে লিখবে করসু অড় মরসি, এবং হিন্দিতেও কয়ে রস্যু অড় মরসি, কুর্মী করসু অড় মরসি, এবং কুড়মালি ভাষা কুড়মালি করসু অড় ময়কা লরসি, এবং ইংলিশে কুড়মালি KUDMALI। এটা লিখতে যেন কেউ না ভুল করে, ধর্মসার না। এটা আমরা সবাইকে বলেছি, দেওয়াল লিখন করতে বলেছি, লিফলেটের মাধ্যমে প্রচার করতে বলেছি, এটা যেন ভালো করে প্রচার হয়। এইটা আমরা হলেই কিন্তু আগামী দিনে আমরা যে 1.5 কোটি বলি, 2 কোটি বলি, আমার প্রমাণ পাবো যে আমরা কত সংখ্যায় কর্মী আছি ভারতবর্ষে। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হয়েছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে? আমরা আমাদের যে মিটিং ছিল ডোবো, জামশেদপুর ডোবো, ঝাড়খণ্ডের, সেইখানে সিদ্ধান্ত নিয়েছি এই যে মানে সরকার বিগত 1 তারিখ থেকে শুরু হলো, এখানে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। তা আমরা বলেছি ভালো করে যেন এইটাকে মানুষের কাছে পৌঁছায়, আমাদের কাজটাকে মানুষ যেন গ্রহণ করতে পারে। তার জন্য আমাদের আরও যদি কোনো ডিবেট আছে ছোট বড়, এই জন্যই ঝাড়খণ্ডে প্রথম আমরা চাইছি। ঝাড়খণ্ডের 6 এবং 7 তারিখে হচ্ছে গোড্ডাতে মিটিং, 13-14 হচ্ছে ডুমরিতে। আর কোনো সম্বর্ধনা? হ্যাঁ, আমাদের এটা হচ্ছে পরিষ্কার কথা, এটা সবচেয়ে বড় এখন ইম্পর্টেন্ট আমার কাছে, যেটা আমরা অচিরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, বলেছি, যোগাযোগ করেছি। আমরা আগামী 24 তারিখে, আগামী 24শে মে, ঠিক আমাদের রোহিণ পর্বটা বড় পরব, রোহিণ পর্বের 3 দিন আগে আমরা পুরুলিয়ার উপকণ্ঠে নিউ বাস স্ট্যান্ডে, যেখানে আমরা পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে মিটিং করেছিলাম, পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে মিটিং করেছিলাম, ওই নিউ বাস স্ট্যান্ডে কিন্তু বড় মিটিং হবে, খুব বড় মিটিং হবে। তাতে আমাদের সমস্ত কর্মী অধ্যুষিত এলাকায় যত MLA জিতেছে তাদেরকে আমন্ত্রণ, এবং বিশেষ করে কর্মী নেতারা, কর্মী MLA থাকবেকেই। আর আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় সম্প্রতি যে সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে, আর আমন্ত্রণ জানাচ্ছি আমরা আমাদের কেন্দ্রীয় বন পরিবেশ মন্ত্রী মাননীয় ভূপেন্দ্র যাদবজিকে। সবাইকে আমরা চিঠি দিয়ে আমন্ত্রণ করব। আপনাকে 7-এর দশক থেকে এই বিস্তীর্ণ জঙ্গলমহলে কালো পাহাড়ের কালো নেতা বলে। আপনি এই বিপুল জয় বিজেপিকে এনে দিলেন। আপনি কি বিজেপির কাছ থেকে কোনো ধন্যবাদ জ্ঞাপন বা কোনো অফিসিয়াল বিবৃতি এরকম কি কোনো কিছু পেয়েছেন এখনো পর্যন্ত? দেখুন, যারা নেতৃত্ব দেয়, যারা কাজ করে, তারা আশাও তো করে নাই। আমি তো ভাবিও নাই যে কে কী বলবে আর কে কী করবে। তবে স্বাভাবিক মানুষের কাছে কিছু হয় এরকম। তো এখনও পর্যন্ত
শুধু সোশ্যাল মিডিয়া, জনগণ, মালিক, এরকম বিভিন্ন লোকে বিভিন্নভাবে ওরা আমাদেরকে সাবাস দিয়েছে। আমরা কিন্তু সেই জন্যই বলেছি 24 তারিখে আমরা জনগণকে, যে আমার কথাটাকে তো মানিয়ে নিয়েছে, তার জন্যে সবাইকে আমরা ধন্যবাদ জানার জন্যে মানুষকে, জনগণকেও সম্বর্ধনা জানাবো এবং আমাদের যারা বিজয়ী এমএলএ, নেতা, মন্ত্রী সবাইকে কিন্তু আমরা আগামী 24 তারিখ জানাবো, এটা পরিষ্কার কথা। তাহলে কি জয় গরাম আর জয় শ্রীরাম মিলেমিশে একাকার হয়ে গেল? দেখুন, একটা কথা হচ্ছে, আপনারা কবু গেছেন না নাই, মথুরা বৃন্দাবন গেলেই কিন্তু বলে জয় রাধে, অনুকূল ঠাকুর শিষ্যরা বলে জয় গুরু, আরও রামনারায়ণ ওরে রামনারায়ণ, এই আমাদের প্রভাত রঞ্জন সরকারের শিষ্যরা ওরা বলে বাবা নাম কেবলম। এখন কথা হচ্ছে ওটা বলা মানে সম্ভাষণটা বলে মানে আপনাকে স্বাগত জানানো, ওর ভাষায় জয় শ্রীরাম বলছে, আমরা বলি জয় গরাম। এখানে আর কোনো কন্ট্রাডিক্ট নাই। কেউ বলে আপনি ওকে নমস্কার বললেই বলে সালাম আলাইকুম সালাম, ওটা বলে। ওরা যেখানে আছে ভারতবর্ষের সবাইকে নিয়েই তো চলে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এর মাঝে আমরা থাকছি। এখানে নানা ভাষাভাষী, নানা ধর্মের মানুষ আছে, কিন্তু তার মাঝেও ভারতবর্ষ সেকুলার স্টেট, সবাইকে নিয়ে আমরা বাঁচব, সবাইকে নিয়ে থাকবো। সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাকে অনেক ধন্যবাদ। জয় জয় গরাম।